বগুড়া শহরের সি অফিস এলাকায় পবিত্র ঈদুল ফিতরের মাত্র 3 দিন আগে বৃদ্ধ যে আমেনা বেগম 80 বছর বয়স, তার যে বাড়িটি আছে আসলে সেটি একদম শর্ট সার্কিটে ভস্মীভূত হয়ে যায় আগুনে। এবং তারপর পরে আমরা দেখেছিলাম যে যেহেতু ঈদুল ফিতরের আগে সঙ্গে সঙ্গে কিন্তু জেলা প্রশাসন সহ স্থানীয় প্রশাসন কিন্তু এই আমেনা বেগমের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং সেই সঙ্গে কিন্তু দ্রুত সময়ে ছাত্রদলের বগুড়া জেলা যিনি সভাপতি আছেন হাবিবুর রশিদ সন্তান এবং এম আর সরকার পলাশ, তারাও কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে এই যেই আমেনা বেগমের পাশে এসে দাঁড়িয়েছিল এবং সেই সময়টি তারা আশ্বাস দিয়েছিল আমেনা বেগমকে যে ছাত্রদলের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে তাদের যেই বাড়িটি ভস্মীভূত হয়ে গেছে এই বাড়িটি নির্মাণে টিন সহ যে আসবাবপত্রের যাবতীয় যতটুকু আসলে সম্ভব সেই সহযোগিতা তারা প্রদান করবেন। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আসলে আজকে ছাত্রদলের যিনি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আছেন রাকিবুল ইসলাম রাকিব, তিনি কিন্তু বগুড়ায় এসেছেন এবং আজকে তিনি নিজে এই বৃদ্ধ আমেনা বেগমের বাড়িতে এসেছেন। এবং আমেনা বেগম যেই পরিবারটি রয়েছে এই পরিবারে 5 জন নারী আছেন এবং পরিবারে কিন্তু কোনো পুরুষ মানুষ নেই, তাদের কোনো অবলম্বন নেই এবং তারা আশপাশে বাড়িগুলোতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। আজকে যেই রাকিবুল ইসলাম রাকিব এখানে এসেছেন, আমরা এখন সরাসরি তার সঙ্গে কথা বলবো যে ছাত্রদলের পক্ষ থেকে এই যে মানবিক উদ্যোগটা নেওয়া হয়েছে এই পরিবারটির পাশে তারা আসলে কি ধরনের সহযোগিতা আজকে তারা দিচ্ছেন। শ্রদ্ধেয় আমেনা বেগম তিনি একটি দুর্ঘটনার শিকার হয়েছেন যে তার শর্ট সার্কিটে তার এই পুরো ঘরটা পুড়ে গিয়েছে। তো আমরা সে সময় অবগত হয়েছিলাম, তার পরবর্তীতে আমাদের বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ওরাও আমাদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে সত্যি কথা ছাত্রদল তো আর্থিক ফান্ডের ওরকম নিজস্ব নেই, ওরা নিজ উদ্যোগে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে তার সহযোগিতায় আমরা চেষ্টা করে যাচ্ছি যে তার পাশে দাঁড়ানোর জন্য টিন সহ এবং পরবর্তীতেও আজকে ঘরের নির্মাণের জন্য যে প্রয়োজনীয় সহযোগিতা সেটি আমরা করে গেলাম। পরবর্তীতে আরও সহযোগিতা ইনশাল্লাহ আমরা করব, আমরা চেষ্টা করব। ধন্যবাদ রাকিব ভাই আপনাকে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আরেকজন সহসভাপতি আছেন ইয়া ভাই, তার কাছে ছোট করে জানতে চাইবো ইয়া ভাই, ছাত্রদলের আজকের যে উদ্যোগ একদম নিঃস্ব পরিবারটা এবং তারা কিন্তু এবং তাদের পরিবারের হাল ধরার মতো কেউ নেই, সেখানে ছাত্রদল তাদের পাশে এসেছে, আপনাদের ইউনিট বগুড়া জেলা ইউনিট। তো সেক্ষেত্রে মানে এইটা অনুকরণীয় হতে পারে কিনা অন্য ইউনিট? ডেফিনেটলি বিষয়টা হচ্ছে দেখেন, বাংলাদেশের গণমানুষকে নিয়ে যে দল ভাবে, বাংলাদেশের গণমানুষের জন্য যে দল রাজনীতি করে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ঠিক তেমনিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রদের অধিকার সহ শুরু করে বাংলাদেশের সুবিধা বঞ্চিত যেসব মানুষ রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, সবার পাশেই দাঁড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষা যাকে ঘিরে সেই বাংলাদেশের আগামীর আমাদের যে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে এবং বগুড়া জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে আমরা আজকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াতে পেরে অবশ্যই আমি গর্বিত অনুভব করছি। এবং আমি ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমি নিজেকে খুবই গর্বিত অনুভব করছি যে আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াতে পারছি। যে কারণে আমি ছাত্রদল করি, যে কারণে বিএনপির রাজনীতি করি, সে এই যে মানুষের পাশে এসে দাঁড়ানোর এরকম একটা সুযোগ পেয়ে, এই বগুড়ায় এসে এরকম একটি সুযোগ পেয়ে আমি নিজেকে খুবই গর্বিত অনুভব করছি। এবং সন্ধান পলাশ যারা ছাত্রদলের যারা এই উদ্যোগের সাথে জড়িত ছিল, আমি তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের প্রতি। তিনি আমাদেরকে শিখিয়েছেন কীভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াতে হয়, কিভাবে গণমানুষের জন্য রাজনীতি করতে হয়। ধন্যবাদ আপনাকে। আমরা এখন দর্শক কথা বলার চেষ্টা করব যে পরিবারটির পাশে এসে ছাত্রদল দাঁড়িয়েছে, আপনাদের একদম নিঃস্ব অবস্থা ছিল এবং ঈদুল ফিতরের আগে। তো আসলে একটা ঘটনার পরে সবাই আসে, সবাই আশ্বাস দেয়, সেই জায়গায় মানে এই এতগুলো সময় পরে ছাত্রদল আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। এবং বগুড়া আমরা জানি যে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এবং এটি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নিজস্ব আসন বা নিজস্ব মানে স্থান হিসাবে বা নিজস্ব শহর হিসাবে পরিচিত। তো তার যেই সাংগঠনিক যে ইউনিটগুলো রয়েছে ছাত্রদল আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। আপনারা আসছেন, আমরা দোয়া করি, আপনি আমাকে কিছু ষড়যন্ত্র করিচ্ছেন, আল্লাহ আপনাকে আরও দিবি, আমরা দোয়া করি। আজকে এই যে বাসার কি কি অবস্থা এবং কি করবে এখন? আমাকে বাসা আপনারা এখন করে দেওয়া লাগবে, আমরা তাছাড়া তো আমাকে বুদ্ধি নেই, তো আমাকে তো কিছুই নেই, আমরা একবারে অসহায়, আমাকে স্বামী নেই, সন্তান নেই, কিছু নেই। এখন আমরা বাসায় বাড়িতে কাজ কাম করে খাই, কোন কি করবো এখন?
ধন্যবাদ আপনাকে। তো আগুনে ক্ষতিগ্রস্ত আসলে যেই নিঃস্ব পরিবারটির পাশে ছাত্রদল দাঁড়িয়েছে, তার আসলে যেই তাদেরকে আবারও নতুন করে বাড়ি করে দেওয়ার যেই সরঞ্জামাতে আসবাবপত্র বিতরণের যে আজকে তাদের উদ্যোগ ছিল, সেই উদ্যোগ নিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।